গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সকালবেলা ছাদে উঠেছি একটুখানি শর্ট করার জন্য, শর্ট ভিডিও করার জন্য। তো আমার ভিডিওটা হয়ে গেল। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবো। আজকে তো আমাদের সোমবার, দোকান বন্ধ, তার জন্য একটু দেখি কি করা যায় নতুন কিছু। ঠিক আছে, কারণ সব পরীক্ষা হয়ে গেছে, 20 মার্কসের পরীক্ষা ছিল, হয়ে গেছে। এবার সব আমার রাজা আর এদিকে আমার সোনা বাবা সব চলে এসছে, আর এদিকে আমাদের বুড়োটা বসে আছে। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঘুম হয়ে গেছে। এবারে আমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করলো। এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি 4টে। হ্যাঁ, নিয়ে নাও, নাও নাও নাও, দাদা শোনো, খাও। সবাই আমরা আইসক্রিম খাবো। এটা হচ্ছে 2 in 1 আইসক্রিম। সবার খেতে খেতে দাও, আইসক্রিম সবারই খেতে ভালো লাগে। হ্যাঁ, তার বিশেষ করে বাচ্চাদের আইসক্রিম খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, ঠান্ডা পড়ে যায়, ঠান্ডার সময় আবার ঠান্ডা হেভি। দাঁতে একদম কনকন কনকন করছে। এখন ফ্যান চালাতেই হচ্ছে না, মানে সারা জায়গায় মানে পুরো এসি, যেখানে বেরোচ্ছে এসি, ঘরে আসছে এসি, বাইরে বেরোচ্ছে এসি। আগে ঘরেতে এসি চালাতে হতো, এখন কোনো ব্যাপার নেই, ফ্যান চালাতে হচ্ছে না, কিছু হচ্ছে না, আমরা ভালোই আছি, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তারপরে আমাদের সোনা বাবাগুলো এসছে, দেখি কি করা যায়, আর একটু এটার পর একটু কি খাওয়া যায়। সব ঘুম থেকে তুলে তুলে আইসক্রিম খাওয়ানো, ওরা আসলে একটু ভালো লাগে। কি খাওয়া যায় দেখেছো? এটা চুপকোটা পড়াশোনা খুব ভালো, এই দুটো খুব পড়াশোনা, এটা তো আরও এও ভালো, খেলায় খুব খেলায়, রাজা খুব খেলা ভালো, আর পড়াশোনায় খুব ভালো। সৌমদেব দুজনেই আর পড়েই না, সারাদিন গেম খেলে, পড়ার ব্যাপার নেই। রেজাল্ট ভালো করে হেভি, বলেছি ফাইনালে একদম 80-র উপরে নাম্বার পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। এটা পাবে, খুব ভালো ছেলে, এটা ভালো ছেলে, এটা একদম সোনার ছেলে বাবা। চুপচুপ করে থাক, ঠিক আছে? আমরা খাই, আবার দেখি কি খাওয়া যায়। সোমবার দোকান বন্ধ আছে, তো দাদার ছেলেরা সব চলে এসছে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে তো ঘুম টুম থেকে উঠে একটু বিশ্রাম করেছি। আজকে দাদা ক্যাটারিং ছিল কালকে, তো বিশ্রাম করে উঠে তারপর আমরা দেখালাম আইসক্রিম খাচ্ছে। সকালবেলা অনেক শর্ট ভিডিও তুলেছি। তারপরে এখন হচ্ছে সন্ধে হয়েছে, তো দাদার ছেলেরা এসছে পাস্তা খাবে। তো পাস্তার জন্য আমি নিয়ে চলে এসেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, তারপরে এখানে বিনস, গাজর, আর হচ্ছে শসা। ঠিক আছে, আমি এবারে কাটবো। ক্যাপসিকামটা আমি কেটে নিয়ে আনি। দাদার ছেলেপুলেরা আসলে ভালো লাগে কিছু করতে, বাচ্চা মানুষ তো ওরা খেতে ভালোবাসে। পরীক্ষা হয়ে গেছে, এসছে, ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু ওরা বললো, আমি দই ফুচকা অনেক কিছু ভাবলাম, তো বললো না আমরা পাস্তা খাবো। তো আমি পাস্তার জন্য এইসব কাটছি। পাস্তা ভালো লাগে বাচ্চারা খুব পাস্তা খেতে ভালোবাসে। তা কালকের থেকে আবার দোকানপাট সব শুরু হয়ে যাবে, তখন আর এই সব খাওয়া যাবে না, দোকানে যেতে হবে, দোকানে যাওয়ার পালা। তা আমি এইগুলো এক এক করে কেটে নিই। হয়ে গেলে আমার এবারে বিনসগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। বাজারে গেছি, বিনসের কি দাম বাবা, মানে শীতকাল পড়েছে, মানে সবজি একটু কম দাম হয় কোথায়, কোনো কি দাম রে ভাই।
এখন পটল আর না পটল 60 টাকা কিলো। হ্যাঁ, তো কি খাওয়া যাবে বলুন? খাওয়ার কোনো ব্যবস্থাই নেই। বেগুন 70 টাকা 80 টাকা, আবার কেউ বলে 100 টাকা, একটু ভালো বেগুন হলে বলে 100 টাকা। তাহলে কি খাবো? কিছু খেতে হবে না, কি খাও? জল খাও, তুমি জল খাও আর শরীরটা রোগা করো। কিন্তু তাই করছে কি মানুষ? করছে না। ও হাবি জাবি খেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার পাস্তাগুলো আমি রান্না করব, সেদ্ধ হয়ে গেছে পুরো। ঠিক আছে, এবার কড়া বসিয়ে দিয়েছি আমি। এবার কড়ার মধ্যে কি করব, আমি তেল ঢেলে দেবো। তেলটা একটু গরম হোক, তার মধ্যে দিয়ে দেবো কি, আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হোক। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর এর মধ্যে গাজরটা দিয়ে দেবো। গাজর আমি কেটে রেখেছি, গাজরটা ওর মধ্যে দিয়ে দেবো। গাজরটা দিয়ে দেবো কারণ গাজরটা তো শক্ত শক্ত, এটা একটু ভেজে নেবো। ঠিক আছে, আমি এই গাজরটাকে দিয়ে দেবো। গাজরটা একটু ভেজে নেবো, ওর সাথে একটু আগে দিলাম ওর জন্য। তো এখানে তো আমার সেদ্ধ করাই রয়েছে পাস্তাটা, এটা এর সাথে দিয়ে আগে একটু ভেজে দেবো, কারণ একটু ভাজা ভাজা হয়ে যাবে, কারণ এটা তো আমার সেদ্ধ করাই রয়েছে। আমি এখন এই যে পাস্তাটা দেবো, আর এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। টমেটো সস দেওয়া হয়ে গেছে। এবার টমেটো সস দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। টমেটো সস ছাড়া হবে না। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, সমস্ত সবজি আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এবার কী করবো, আমি পাস্তাটা এই ওপর থেকে ঝুড়ো 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 করে দিয়ে দেবো। ঠিক আছে, আমি ভাবলাম অল্প হবে, বাবা কত হয়ে গেছে। পাস্তাটা কবে থেকে কেনা আছে, আমার ছেলে তো একা, একটুখানি করলে আমার এক গাদা হয়ে যায়। দাদার ছেলেরা এসছে। ঠিক আছে, আমি পাস্তাটা করলাম। ঠিক আছে, আমি গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি। পাস্তাটা দেখুন আমার হয়ে গেছে। এবার গোলমরিচগুলো আমি একটু দিয়ে দেবো ঝিঝি করে, বেশি দেবো না, অল্প করে করে এরকম করে দিয়ে দেবো। ভালো লাগে গোলমরিচ দিলে, বাচ্চাদের জিনিস তো। হালকা কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়ে যে ঝালটা হবে ওটাই ওরা খাবে। আমার রাজা বেটা, আমার সৌম্যদীপ, আমার রাজদীপ, 3টে ছেলেই আছে বাড়িতে, খুব খুশি। মেয়েটার কালকে পরীক্ষা, মেয়েটা আসতে পারলো না। দেখেছেন আমার পাস্তা কি হয়েছে, কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন পাস্তা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার ছেলেদের সুন্দর করে সামনে দিয়ে দেবো। ঠিক আছে, দেখালাম কি করে রান্না করলাম। পাস্তা আমার রেডি হয়ে গেছে, দেখুন কালারটা সুন্দর এসছে। আর এখানে আমি পেঁয়াজ শসা কেটে নিয়ে চলে এসেছি, আর ছেলের হাতে টমেটো সস দিয়ে দে, ওরা যদি খায় তুই নে আর রাজাকে দে। আমি সৌমদীপকে আগে দেবো, দেবী বাবু শোনা হাস তো আগে খেয়ে দেখ, তারপরে আবার দেবো। এগুলো এক সাইডে দে, আমি জানি এগুলো। দেখো আর লাগবে শসা, দেখে নাও। খায় না, দিস না, জোর করে দিবি না বাবা।
দেবো পেঁয়াজ, দেবো শোনা? ও তো কানে গুঁজে আছে, কিছুই বুঝতে পারছে না। আর দেবো তোমার যা তো খেলে আবার দেবো। চামচটা ধরে নাও বাবা। সোনা ছেলে, এগুলো সব সোনা সোনা। হে সব হে ছোট ছোট করে দেখবি, ছাড় হয়নি। ঠিক আছে খাও। আচ্ছা তোমার শুধু পেঁয়াজ, তুমি শসা খাও না, ঠিক আছে? এবার আমার বুড়ো ছেলেটা, এবার আমার বুড়োটাকে দিই। বাবা, এ হচ্ছে আমার বুড়ো সোনা। খেয়ে দেখো কেমন হয়েছে, আবার দিই। ভালো হয়েছে বাবা? না না, এই আমার সোনাটাকে দিই। না, তুমি হাতে করে নাও, তুমি ওদের ঘুরে হাতে করে নাও। কেমন হয়েছে? ওদিকে ওদিকে হ্যালো সোনা, ওদিকে বলো কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বেটা, খুব ভালো হয়েছে। সাইন্দিক বলো কিরকম হয়েছে? ভালো হয়েছে। এবার হচ্ছে আমার মা জানি ওখানে বসে আছে, দেখি মা জানিকে একটু দেবো। মা জানি নেই দিলেই তো খাবো। হ্যাঁ ভালো জিনিস, ঘুম হয়ে গেল একটু করেছো। হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছো, খুব ভালো হয়েছে, ঘুমিয়ে নিয়েছো। কি করবা, সেটা ঠিক কথা। ভালো শঙ্কর বাবু, ওরা কি খাবে ওরা? তাই আমি করে দিলাম। দেখতো শোনা, ছেলেরা এসছে ও করেছো, আমি আমাদের বেলায় করে দাও না। না না, এটা ছিল, আমি ভেবেছি ওরা আসবে। হ্যাঁ ওরা আসবে, খাবে একসাথে। খাও না, আর পাপাকে ডাকো তো, দেখো মা। না বাবা ঘুমোচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, কথা দিয়ে দেখ, দিয়ে দেখ। ভালো হয়েছে? ভালো লাগছে না? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো। ভালো হয়েছে, ভালো হয়েছে বাবা। আচ্ছা দেবো না, আবার তো তোরা আবার খাবি তো কিছু। আবার এখন সবে কটা বাজে? 9টা না 9:30 খাচ্ছিস, তারপর আবার একটু কিছু খাবি। আজকে তো তোরা আমাদের বাড়িতে আছিস, তো ঘুম টুম একটু অনেক অনেক গম্ভীর ঘুমাবে। রাতে বাকি, একদম রাত বাকি হয়ে যাবে একদম। রাতটাকে একদম বলবে রাত তুমি থাকো। আজকে আমার ছেলেপুলেরা এসছে, অনেক রাত পর্যন্ত মজা হবে, এই যে খাওয়া হবে, আনন্দ হবে, গল্প হবে, অনেক কিছু হবে। ঠিক আছে? আমার মা জানি ঘুম হয়ে গেল, মানে শরীরটা কি খারাপ ছিল। বাবার ওই ওষুধটা দিতে ভালো হয়েছে না অনেকটা। তুই ওই একবারই দিল মা ওষুধ, আর একবার মানে রাত্রিবেলা। হ্যাঁ ভালো হয়েছে, চলো। খুব সুন্দর হয়েছে, ভালো খাচ্ছি, খুব ভালো। বাবা তোমার একটু দেবো, তুমি আবার তো খাবে। ছেলেরা এসছে, শোনা তোমার এগুলো তো খুব ভারী জিনিস। আর এটা আছে গোলমরিচ দিয়েছে না, ঝাল ঝাল লাগবে না, একটুখানি না দিলে ভালো লাগবে না, শুধু গোলমরিচের গুঁড়ো খুব ঝাল লাগে বাবা। আর এটা আছে আপনাদের দাদা খেয়ে নেবে। খাবি না? জল একটু নিবি তো, জলের বোতল যেতে বাবা ওখান থেকে। জল কানে গুঁজে রেখেছিস, কি বলছিস বুঝতে পারছিস না কথাবার্তা। বলেছি ফোন দেখতে হবে না, ফোনে চার্জ হয়নি, এদিকে চলে এসছে। ঠিক আছে, তো বায়না মেটালাম, পাস্তা করলাম। এবারে আমার মা আছে, মা হচ্ছে আমার একটা ছোট্ট মেয়ে, তার হচ্ছে কচু, দেখেন ওল কচু। ওল কচু এই আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে ওল আছে, এই বানাবো।
কষা কষা করে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রেখেছি। ঠিক আছে, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে ঠিক আছে সর্ষের তেল, এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, দিয়ে দেবো তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভেজে নেবো ভালো করে। নেবো আমার সমস্ত রান্নার মধ্যে একটু চিংড়ি মাছের গন্ধ হলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভেজে নেবো লাল লাল করে, বেশি করে রেখেছি, মানে ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে রেখেছি। এগুলো আমি দিয়ে দেবো একে একে। তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু হালকা করে গুঁড়ো লঙ্কা দেবো। নুন দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেবো। কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে কি করবো, আমি দিয়ে একসাথে দিয়ে করছি। আলু কচু আমার কিন্তু সেদ্ধ হয়ে আছে। জল একটু দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলেই নামিয়ে দেবো। এবার আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম বাড়িতে, সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ অল্প দিলেই খুব লাগে, গন্ধ হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই গন্ধ হয়ে যাচ্ছে। বেশি লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। ঠিক আছে, এবারে জল দিয়ে দেবো। কচু যেটা করেছিলাম দেখালাম, কচুটা নিয়ে চলে এসেছি। আর এখানে পাতলা মাছের ঝোল আমাদের বাড়ির থেকে দিয়েছে। আর এখানে আরও সব অনেক রকম আছে, তো আমি একে একে দিই। আমার বাবাকে দিই আগে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে শুরু হোক। তারপরে কি বাবা বাবা মাছের ঝোল, চলো এবার মাছটা ভেঙে গেছে দেখি পাপা। আমাদের বাড়ির পাতলা লাউ দিয়ে ঝোল, এই যে মাছগুলো দিয়ে ফোটায় না, এইটাতেই মাছগুলো গলে যায়। মাছগুলো তুলে রেখে দিতে হবে, নাহলে গল্প শুরু। নাও একটু নাও, নাও খাও। এবার হচ্ছে কটা, দুটো, একটা, দুটো, আর হচ্ছে চানা মশলা। আচ্ছা এটা খেতে থাক, খেয়ে দেয়। এবারে হচ্ছে সমুদ্রের ভালো যদি পারিস তাহলে খাবি। চানা মশলা অল্প দেয়, দেখ কেমন। না না তুমি খাও, খাও না, না দেখো খেয়ে দেখো তো। তুই কি খাবি? সবাই এক ব্যাপার, চানা চানা, রাধা রাধা, চলো খেয়ে দেখো।
এই দেখো আগে। নাও দেখো, খেয়ে দেখো। ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এখানে আমার দাদার ছেলেরা সব আজকে আছে, দেখুন আজকে সবাই মিলে একসাথে খাচ্ছি, কি ভালো লাগছে। ওরা সেই পাস্তা খেয়েছে, বলছে আর খাবো না। আমি না, খেতে হবে, খাও, না খেলে হবে না, রাত্রিবেলা তো। সবাই আমরা নিয়ে বসে পড়েছি, দিচ্ছি মাকে, দিচ্ছি, আর কুচোগুলো কেটে দিয়ে দিই। তারপরে এই যে রাজা কি বললো, সব গেম খেলছিল, সবাই গেম খেলছে। হ্যাঁ, জল দে, জলের বোতল দে, জলের বোতলটা দে সৌমদীপের হাতে দে। আচ্ছা, দেখি, মা তো কচুটা দিয়ে খাবে। জল। বাবা কচু খাওয়া, কচু সেবারে সপ্তাহে ছিল, একটু বলে গেছে খাও। এটা হচ্ছে কচু, তোরা তো খাবি না এসব কচু ঘেঁচু। ও মাছ দিই রাজা, সৌদীপ মাছ খাও বাবা, খাও খাও একটু চানা দেবো তো, চানা দিও। আচ্ছা খাও, দেবো এখন। নাও খাও, তোমাকে কি দেবো? আজকে আমার বাবা মা সব নাতি, 3 নাতি, দেখেছেন? এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মেজো, আর এই হচ্ছে বড়। ঠিক আছে, 3টে নাতি নিয়ে, বুঝেছেন? মানুষের একটা নাতি হয় না, 3টে নাতি বাবা। এটা ছেলের ঘরে 2টো, এটা আমার ছোটদার ছেলে, এটা বড়দার ছেলে, আর এটা হচ্ছে আমার ছেলে। বুঝেছেন? সব মেয়ে দেখেছেন না আমার মা বাবা কি হাসি খুশি আছে। দেখেছেন আমার বাবা তো এখন মাথা নিচু করে খায়, শরীরটা ঠিক ভালো, নাতিরা এসছে, দেখেছেন হাসি কি, খুব মজা, খুব মজা হচ্ছে আমার বাবার আজকে, সবাই মিলে একসাথে খাওয়া হচ্ছে। বাবা দেবো বাবা, এই যে দেখো ভাত দেবো, ভাত দিয়ে একটু মাছ খাও। তাহলে কি দেবো বলো, এইগুলো কি দেবো বলো? আচ্ছা, নরম না, আর কি দেবো তোমাকে? আর এই চিকেন পাকোড়া আছে, চিকেন দেখো ভেজও আছে এখানে, দেখে দেখে দিতে হবে আমার বাবাকে। না চিকেন খায়, তুমি ছোটটা, আমার ছোট রাজা। ও তাহলে তোরা কি রে গেম খেলছিস বললে খাবি না? এরকম গেম খেললে ওদের খিদে বন্ধ হয়ে যায়। আর এই চুনাটা, চুনাটা খা, ও এটা বড় চানাটা তো অল্প চানা। অল্প দেবে, আচ্ছা এত দেবে না। আচ্ছা, না সৌদীপের আছে, খাচ্ছে। কি দেবো বাবা? দেখছেন সব খাওয়া দাওয়া সব ভাঙা গুলো, ভাঙা ভাঙাই আছে। ফিশ ফ্রাই ভেঙে গেছে, খাও বাবা, সবাই মিলে টিলে খেয়ে নাও। ফিশ ফ্রাই একটু বেশি নাড়াচাড়ি করলে না ভেঙে যায়। বাচ্চারা সব খাওয়া হয়ে গেছে, একসাথে সব বসেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আজকে অনেক দিন পরে আমার দাদার ছেলেদের, সব ছেলেদের নিয়ে একসাথে বসে আমার বাবা খেলো, খুব ভালো লাগলো। সকাল থেকে যা যা করলাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তা আমি এখানে খেতে বসেছি,
খাচ্ছি। খুব ভালো আমি খাচ্ছে। বেশি কিছু খাবো না, কারণ ওই কি বলে রাত্রিবেলা তো লাউ দিয়ে মাছের ঝোল আমাদের বাড়ি থেকে দিয়েছিল, তা বাবা মা সবাই খেয়েছে, আর আমিও এই যে কচুটা করেছি যেটা কালকের খাবো, আজকে খাবো। খুব সুন্দর খাচ্ছে, ভালো। শরীরটা একটু খারাপ খারাপ, আমার ঠান্ডা লেগেছে আমার মায়ের, ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দিচ্ছে, মানে ঠান্ডা পড়েছে একটু উষ্ণ গরমে চান করতে হবে, সেগুলো করছে না। বাবা থাক, ওগুলো ওগুলো কিছু করো না। তো ঠিক আছে, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।